আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ছেলের বাবা, ওনার হালাল ব্যবসা আছে কিন্তু তিনি সুদ খান। ওনার ছেলেকে যদি বিয়ে করান তাহলে উনি দেনমোহর বা অলিমা করবেন আর কি। এখন ছেলের বউয়ের জন্য কি এটা হালাল হবে? আর ছেলে যদি ইনকাম করে তারপরেও বাবার সাথে থাকে, তাহলে তার জন্য কি এটি একেবারে অনুত্তম হবে নাকি হারাম হবে? আর ওনার টাকা দিয়ে যদি ছেলের বউ হজ বা উমরাতে যায়, এটি কি হালাল হবে ওনার জন্য? কার কার টাকা দিয়ে আমরা যাবো? শ্বশুরের টাকা দিয়ে, সুদখোরের? জি। ওনার হুম। তো হালাল ব্যবসাও আছে পাশাপাশি। আমার জন্য দোয়া করবেন শেখ। হালাল, তার হালাল ব্যবসা আছে। জি, হালাল ব্যবসা আছে। হালাল ব্যবসা আছে আর সুদও খায়। জি। সুদগুলো সে খাবে, আর বাকি হালাল গুলো ছেলে মেয়েরা খাবে। জি, আল্লাহ হেদায়েত দান করুন। বোন প্রশ্ন করেছেন যে একজন ছেলে বিয়ে করেছে, আর তার বাবা, ছেলের বাবা সুদি কারবার করে, আর একটি হালাল ব্যবসাও রয়েছে। এখন তার সংসারে সে আছে, সেই টাকা দিয়ে, অর্থাৎ সুদের টাকার সংমিশ্রণ যাতে রয়েছে, সেই টাকা দিয়ে সে বিয়ে শাদী করা, তার অলিমা করা ইত্যাদি এগুলো করতে পারবে কিনা। তার বাবা যদি দেয় স্বেচ্ছায়, তাহলে আসল হচ্ছে যে সে হালালটা দিচ্ছে, ভালো কাজে দিবে, হালাল দিচ্ছে, আর হারামটা নিজে খাবে, যেহেতু আল্লাহর ভয় কম রয়েছে অথবা নেই। সুতরাং প্রয়োজন হলে নেবে, আর যদি দেখে যে নিজে স্বাবলম্বী, আলহামদুলিল্লাহ, আমি ছোট করি অলিমা করব, কিন্তু আমার বাপের যে রুজিতে হারামের সংমিশ্রণ রয়েছে, ধ্বংসাত্মক গুনহায় সে লিপ্ত রয়েছে, সুতরাং তার সহযোগিতা নেব না, এটা বেশি ভালো হবে, এটা বেশি ভালো হবে। তবে যদি পুরোপুরি তার কারবার, তার হালাল ব্যবসা না থাকতো, সুদী কারবার, শুধু সুদী প্রতিষ্ঠানের সাথে জড়িত, আর সমস্ত সুদী তার ইনকাম বা হারাম, যে কোনো হারাম ইনকাম, তাহলে বলতাম যে তার কোন রকমের সহযোগিতা নেওয়া বা হারাম পয়সা দিয়ে এরকম সহযোগিতা নেওয়া যায় না। জি। একমাত্র যারা বা সাবালক হয়নি, নাবালক, নাবালকদের ভরণ পোষণ ফরজ রয়েছে বাবার ওপর। সুতরাং কোনখান থেকে দিয়েছে সেটা নাবালক দেখবেন না। এইরকমই মেয়ে, মেয়ে যতক্ষণ বিয়ে শাদী হয়নি বাবার উপর ফরজ রয়েছে। স্বামী সুদখোর, স্বামীর রোজগার পুরোই হারাম। এখন সে স্বামীর ঘরে আছে, আর স্বামীর ওপর ভরণ পোষণ ফরজ, কোথা থেকে দিচ্ছে জবাব দিবে রবের কাছে, তার স্বামী। সে তার ন্যায্য অধিকার, সে ভরণ পোষণ নিতে পারবে। যদিও সেই ব্যক্তি মনে রাখবেন যে এই হারাম খাওয়ার সাথে বেনামাজি হয়, তাহলে তার সাথে সংসার করা যায় না। বেনামাজি, সুদ খাচ্ছে, হারাম রোজগার করছে, আর তার সাথে সংসার করবেন, বলছেন আমার তো ন্যায্য অধিকার, তার থেকে ভরণ পোষণ নেওয়া না, ঘটে যায়। তার উপরে এইরকম বলছেন যে এইরকম বাবা, যার হালাল হারামের সংমিশ্রণ, হালাল ব্যবসা আছে আর সুদি কারবার আছে, সে যদি হজ উমরা করার জন্য পয়সা দেয়, তাহলে নেওয়া জায়েজ কিনা? জায়েজ আছে, জায়েজ আছে। তবে তাদের শরণাপন্ন হবেন না, নিজেই চলার চেষ্টা করবেন। আর জরুরি নয়, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই, যার নিজের পয়সা নেই তার হজ উমরা নেই। সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন। আর সরাসরি আপনার রোজগার যদি হারাম হয়, তাহলে এসব হজ উমরা কবুল হবে না, হজ উমরা কবুল হবে না। কেউ দিচ্ছে তখন দেখার বিষয় নেই, আর জিজ্ঞাসা করার বিষয় নেই যে আপনি আমাকে আপনার ওই হালাল ব্যবসা থেকে দিলেন না আপনার সুদের ইনকাম থেকে দিলেন, এইরকম জিজ্ঞাসার শরীয়তে কোনো ভিত্তি নেই। সুতরাং এটি বাড়াবাড়ি, এটাও করার প্রয়োজন নেই। জি, আল্লাহ হেফাজত করুন।